সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি সারারা পায়জামা খুব সহজ নিয়মে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারি এবং একটি সারারা পায়জামার ওপর থেকে আপনার যে অংশটুকু স্থানে কুচিটা হবে সেই কুচির যে গ্যাপটি, এই গ্যাপের আপনার যে মাপ মেজারমেন্টটি কতটুকু নিব, এই মাপটি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব যে ওপর থেকে আপনি কতটুকু নিচে কুচিটি দিবেন এবং কুচির জন্য কতটুকু আপনি লুজ রাখবেন, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আপনাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু এরকম একটি সারারা পায়জামা খুব সহজ নিয়মে আপনি কিন্তু কাটিং শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আরেকটি বিষয় যে আপনার একটি সারারা পায়জামা লম্বা কতটুকু হলে আমাদের কাপড় কতটুকু লাগবে, এই মাপটাও কিন্তু আপনাদের জানাটা খুবই জরুরি, খুবই জরুরি। তো আপনি এই ভিডিওটা আপনার একটু মনোযোগের সাথে ধৈর্য ধরে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি এরকম একটি সারারা পায়জামা আপনি নিজেও কাটিং করে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি আজকে আমরা বেশি লম্বা না করে কাটিংটি দেখতে থাকি। তো দেখুন আমরা কিন্তু এখনই কাটিংটি শুরু করব সারারা পায়জামার। তারপর কাপড় হিসাবটা একটু জানিয়ে দিই আপনাদের যে একটি সারারা পায়জামায় আপনার কতটুকু কাপড় লাগবে। আমাদের এই পায়জামাটি লম্বা হচ্ছে 39 ইঞ্চি। তো 39 ইঞ্চি লম্বার জন্য কিন্তু আমরা এখানে কাপড় নিয়েছি 3 গজ। আপনি চাইলে আপনার আরো একটু বেশি কাপড় আপনি মানে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কুচিটি বেশি আসবে। তো আমরা এই পায়জামাটির কুচি দিব মিডিয়াম কুচি, আর আমাদের এই কাপড়ের বহরটি কিন্তু 2.5 হাত বহর। তো আপনারা যখন 3 হাত বহরের কাপড় কিনবেন সারারা পায়জামার জন্য, তখন কিন্তু 2.5 গজে খুব সুন্দরভাবে একটি সারারা পায়জামা আপনি কাটিং করে সেলাই করতে পারবেন ইনশাল্লাহ। দেখুন আমরা সর্বপ্রথম কাপড়টি এইভাবে আমরা ডাবলে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নিয়ে প্রথমে আমরা ওপরের অংশগুলি কাটিং করব। সারারা পায়জামার যে কোমরের ওপরের যে অংশ সেটা কিন্তু আমরা কাটিং করব। তো সর্বপ্রথম আমরা এখানে একটি মার্ক করে নিব, এই যে এভাবে চক দিয়ে আমরা মার্ক করে নিব এবং সেলাইয়ের জন্য এখানে আমরা রাবার যে দিব কোমরে, সেই ক্ষেত্রে আমরা 2 ইঞ্চি কাপড় এখানে আমরা এই যে অবশিষ্ট বেশি রাখবো, 2 ইঞ্চি বেশি রাখবো। এবং কোমর থেকে কতটুকু নিচে আমাদের কুচি হবে, এইটা কিন্তু দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে আপনার হাঁটুর একটু নিচে কিন্তু কুচি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাপের বিষয়টি আলাদা। আর আমাদের এই সারারা পায়জামাটি কুচি হবে হাঁটুর ওপরে। তো সেক্ষেত্রে আমরা হাঁটুর উপরে কুচি হইলে আমরা মাপটি কতটুকু নিব এটা আপনাদেরকে জানিয়ে দেয়। আমাদের এই পায়জামাটির লম্বা হচ্ছে 39 ইঞ্চি। তো 39 ইঞ্চি লম্বা হইলে আমরা যদি হাঁটুর উপরে কুচিটি দেই তাহলে কিন্তু আমরা এই মাপটি নিব। 39 ইঞ্চি লম্বার ক্ষেত্রে আমরা এখানে নিব হচ্ছে 18 ইঞ্চি। এই যে 18 ইঞ্চি নিব। 18 ইঞ্চি নিলে কি হবে, হাঁটুর উপরে কুচিটি হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 18 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, মার্জিনটি করে নিব। এখন এই যে চক দিয়ে আমরা মার্ক করে নিব এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি আপনার পাশাপাশি মার্ক করব। এবং এইখানে লুজটি আমরা কতটুকু দিব, আমাদের এই লুচের মাপটি কিন্তু আমরা একটা জামার বডির হিসাব থেকে আমরা বাইর করব। তো আমাদের এই সারারা পায়জামার যার পায়জামা ওনার হচ্ছে মাপের যে জামা আছে, এই জামা থেকে আমরা বডির মাপটি আমরা এখান থেকে বাইর করব খুব সহজ ভাবে। তো আমাদের জামার মাপটি হচ্ছে 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি বডির মাপের জন্য আমরা এই লুজটি দিব এখানে আপনার এই যে 13.5 ইঞ্চি, মানে কোমরের লুজটি দিব 13.5 ইঞ্চি। এখানে দেওয়ার পরে হাইয়ের মাপটি আমরা কিভাবে নিব, তো আপনারা হচ্ছে সব সময় একটি পায়জামা যখন আপনি কাটিং করবেন সেক্ষেত্রে আপনি লম্বার যে মাপ এটাকে 3টা ভাগ করবেন। এটা ভাগ করার পরে যে মাপটি আসবে ওখান থেকে আরো 1 ইঞ্চি প্লাস করবেন, করে আপনি হাইয়ের মাপটি নামাবেন। তো আমাদের এটা লম্বার মাপ ছিল 39 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা হচ্ছে 3টা ভাগ করলে 3 তারাং 39 তেরো হয়, ওখানে আমরা আরো 1 ইঞ্চি প্লাস করলাম, তাহলে হচ্ছে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চির নিচে আমরা হাইটে এইভাবে দিব, দিয়ে এখানে আমরা একইভাবে স্কেল দিয়ে এইভাবে চক দিয়ে মার্ক করে নিব। এবং এইখানে যে লুজটি আমরা রাখছি 13.5 ইঞ্চি, এখানেও কিন্তু আমরা 13.5 ইঞ্চি এইভাবে রাখবো। রাখার পরে কিন্তু আমরা স্কেল দিয়ে এখানে এভাবে দাগ দিয়ে নিব এবং হাইটা কতটুকু দেব এখানে, এখান থেকে আপনি এই যে 2 ইঞ্চি দূরে এই যে এই দাগ থেকে 2 ইঞ্চি স্পেস রেখে আপনি একটি মার্ক করে নেবেন, নিয়ে এখানে রাউন্ড এভাবে দিয়ে নেবেন। এবং এইখানে মাপটি আপনি কিভাবে নেবেন, আপনি আপনার 40 ইঞ্চি যদি বডি হয় সেক্ষেত্রে আমাদের এখানে মাপটি আসবে হচ্ছে 20 ইঞ্চি। 20 ইঞ্চি যদি আপনার আসে তাহলে কিন্তু এখানে আমরা 10 নিয়ে নিলাম, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি মার্জিন রাখলাম। রাখার পরে আপনি স্কেল দিয়ে এভাবে আপনি দাগটি দিয়ে নেবেন। আমাদের কিন্তু উপরের অংশটি কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু মাপের যে বিষয়গুলি আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছি। এইভাবে এই নিয়মে আপনি একটি বডির মাপ থেকে আইডিয়া করে এই মাপটা আপনি বাইর করবেন। তো চলুন আমরা কাটিংটি শুরু করি।
আমরা এভাবে সুন্দর মতো একটি কোমরের একটি পার্ট কাটিং করলাম, এটি ফেলে আরেকটি কাটিং করব। আপনারা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কিন্তু আপনাদের প্রতিনিয়ত ইনশাল্লাহ আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ। এই যে আমাদের কিন্তু একটি পার্ট কাটিং হয়ে গেল এবং কুচির জন্য কতটুকু পরিমাণ আমরা কাপড় লুজ রাখবো এই মাপটি কিন্তু আপনাদেরকে জানাবো। আপনার ভিডিওটি দেখতে থাকুন খেয়াল করে মনোযোগের সাথে। তো একটি পার্ট আমরা কাটিং করলাম, অবশিষ্ট আরেকটি পার্ট আমরা এখান থেকে একই ভাবে আমরা এই যে ডাবলে ভাঁজ দিয়ে নিব এবার সুন্দর করে। এই যে ডাবলে ভাঁজ দিয়ে নিয়ে ওই যে পার্টটি আমরা এই মাত্র কাটিং করলাম এটাকে এটার উপরে বসিয়ে সুন্দরভাবে সেম একই মাপে আমরা এটাও কাটিং করে নিব। এই যে দেখুন হুবহু সেম ওই মাপে আমরা কাটিংটি করে নিব। তাহলে কিন্তু আমরা খুব সহজে ওপরের যে অংশটি আমরা কাটিংটি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, এই নিয়মে আপনারা কাটিংটি করবেন। তাহলে কিন্তু সারারা পায়জামা যদি কোমর হাঁটুর উপরে কুচি দিতে চান তখন এই মাপটি আপনি রাখবেন 18 ইঞ্চি, 18 থেকে 17 বা 19 ইঞ্চি। তাহলে কিন্তু হাঁটুর উপরে কুচির যে ডিজাইনটি সুন্দরভাবে আপনার চলে আসবে ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে কতটুকু লুজ দিয়ে আমরা যে কুচিটি দিব এটা আপনার হচ্ছে আমি যে মিডিয়াম যে লুজটা সেটা কিন্তু আমি জানিয়ে দিব। আপনি চাইলে আরো বেশি লুজ দিতে গেলে আপনার কিন্তু কাপড়ের বহর বেশি নিবেন, তাহলে কিন্তু হবে ইনশাল্লাহ। মিডিয়াম যে লুজটা সেই লুজটা আমি আপনাদেরকে জানাবো। তো এখন আমরা এখানে মাপটি নিয়েছিলাম কতটুকু 18 ইঞ্চি, তো 18 ইঞ্চি আপনি একটু খেয়াল রাখেন। এখন আমরা সেম ভাবে এই কাপড়টি একই ভাবে আমরা এভাবে ডাবলে এভাবে ভাঁজ করে নিব এভাবে। এই যে দেখুন এভাবে ভাঁজ করে নিব, নিয়ে এই কাপড়টাকে আমরা এই যে 4 ভাঁজ দেব এভাবে। এই যে সুন্দরভাবে এভাবে আমরা 4 ভাঁজ দিয়ে নিয়ে 4টি ভাঁজ দিয়ে নিব, নিয়ে আমরা এখানে আমরা দাগটি দিয়ে নেব। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি মার্জিন রাখবো। কুচির একটি পার্ট আমি আপাতত কাটিং করব, ওই পার্টটি বসিয়ে অন্য পার্টগুলি কাটিং করব। তা আমরা রাখছিলাম 18 ইঞ্চি, তো 18 ইঞ্চি এখান থেকে আপনার আমি মাইনাস করব উপরের অংশ। 18 মাইনাস করে আমাদের লম্বা ছিল হচ্ছে আপনার 39 ইঞ্চি, 39 ইঞ্চি। এবং সারারা পায়জামা আপনি যদি নিচে চিকন সেলাই দেন চিকন মার্জিন রাখবেন, আর চওড়া সেলাই দিলে চওড়া মার্জিন রাখবেন। আমরা আপাতত এই পায়জামাটি সারারা পায়জামাটি আমরা নিচে সেলাই দিব মিডিয়াম সেলাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে 1.5 ইঞ্চির মতো কাপড় রাখলাম। এখানে রাখার পরে আমরা এইভাবে এটা কাটিং করে নিব কুচির পার্ট গুলি। এই যে দেখুন একটি পার্ট আমরা কুচির একটি পার্ট কাটিং করলাম, এই পার্টটি বসিয়ে আমরা অন্যান্য পার্ট গুলি কাটিং করব একই সেম ভাবে। এই যে দেখেন এই যে আমরা একটি পার্ট বসিয়ে আমরা আরেকটি পার্ট এভাবে কাটিং করে নিলাম। আমাদের এখানে কাপড় ছিল 39 ইঞ্চি, লম্বার জন্য 2.5 হাত বহরের কাপড় 3 গজ। এই দেখেন এই যে মিল মতো কিন্তু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। 39 ইঞ্চি লম্বা হলে আমাদের অবশিষ্ট কোনো কাপড় থাকতেছে না, আমাদের কাপড় থাকতেছে এতটুকু। তাহলে আপনার 3 গজ কাপড় 2.5 হাত বহর হইলে 39 ইঞ্চি লম্বা দিয়ে একটি মিডিয়াম ভাবে মোটামুটি সুন্দর মতো কুচি দিয়ে আপনি কিন্তু একটি সারারা পায়জামা আপনি কাটিং করে সেলাই করতে পারবেন। আমি কুচিগুলো কি পরিমাণ হবে একটু দেখিয়ে দিব আপনাদের। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এটা পার্টটি কিন্তু ডাবল, এই যে ডাবলে ভাঁজ দেওয়া। তা আমরা এখানে কাটলাম 3টা পার্ট, এই যে 3টা পার্ট, একটি পার্ট, 2টি পার্ট এবং 3টি পার্ট কাটছি আমরা কুচির জন্য। তো এইটা আমরা মিডল থেকে কাটিংটি করে নিব এভাবে। এই যে মিডল থেকে এই যে কাটিং করে নিলাম, নিয়ে এই যে 2টা পার্ট হইলো এখান থেকে এই পার্টটিও আমরা এটার সাথে অ্যাড করব এবং আরেক পায়ে আমরা এই যে পার্টটি আছে এটার সাথে ছোট যে পার্টটি এই পার্ট এটার সাথে আমরা এটাও এর সাথে অ্যাড করব। এই যে এটা কিন্তু এক পায়ের জন্য, আর
এই যে একটা বড় পার্ট আর এখানে হাফ করে নিলাম, এই দুইটা মিলে একসাথে জয়েন দিয়ে আমরা কুচিটি দিব। দেখুন আমরা কুচিটি কি পরিমাণ হবে একটু আপনাদেরকে আমি সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এই যে ধরুন এখানে আমরা কিন্তু এটা জোড়া দিব, এই যে এভাবে জোড়া দিয়ে নিব। জোড়া দিলে কি হবে, আমাদের ঘেরটি সুন্দর মতো আর একটু বেশি হবে। এখন কুচির যে অংশগুলি আপনি কুচি চাইলে ছোট ছোট কুচি দিতে পারেন এবং প্লেটের মতো কুচি দিতে পারেন। আমরা কুচি এটা দেবো হচ্ছে মিডিয়াম, সেক্ষেত্রে আপনি এভাবে আগে সুন্দর মতো এখানে মিলিয়ে নিবেন, নিয়ে কুচিগুলো এভাবে আমরা দিব। এই নিয়মে আমরা কুচিগুলো দিয়ে সুন্দর মতো একটি পায়জামা, আপনি চাইলে এটা বক্স কুচি দিতে পারেন, বড় বড় কুচি প্লেটের মতো। ছোট কুচি দিলেও আপনার সারার পায়জামার জন্য ভালো দেখা যাবে, কোনো সমস্যা নেই, বক্স কুচি আপনি দিতে পারেন। এই যে দেখুন এটা এভাবে কুচি দেওয়ার পরে এখন আমরা একটু লম্বার মাপটি আমরা আবার একটু মাপ দিয়ে দেখাবো আপনাদের। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে 39 ইঞ্চি, এই যে 39 ইঞ্চি, 39 ইঞ্চি এই কুচিটা কিন্তু আমাদের থাকবে আপনার হাঁটু থেকে আপনার প্রায় 3 থেকে 4 ইঞ্চি উপরে, হাঁটু থেকে 3 থেকে 4 ইঞ্চি উপরে। আপনি যখন হাঁটুর নিচে কুচিটি দিবেন, কিছু সারারা পায়জামা আছে হাঁটুর নিচে কুচি দেওয়া, সেই ক্ষেত্রে আপনি এই মাপটি, আমি আপনাদের মাপের বিষয়টি আর একটু জানিয়ে দেই। আমরা এই মাপটি রাখছি 18 ইঞ্চি, সেই ক্ষেত্রে আপনি ওইটা রাখবেন 22 থেকে 23 ইঞ্চি নিচে। মানে এই যে কোমরের পাটটি আপনি 22 থেকে 23 ইঞ্চি নিচে যখন রাখবেন, তাহলে কিন্তু হাঁটুর নিচে কুচিটা হবে, ওটা হচ্ছে অন্য আরেকটি ভিন্ন স্টাইলের কুচি। আর এটা আমরা দিয়েছি আপনার হাঁটুর ওপরে কুচি, যে ডিজাইনটা। তো দেখলেন আমরা কুচির স্টাইল গুলো আমরা কিভাবে দিব, আমরা কিন্তু এটা সুন্দরভাবে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা আরেকটি জিনিস, আমরা যদি এখানে কোনো লেস দিয়ে ডিজাইন করি তাও কিন্তু আপনার অনেক সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে আমরা এই যে ডিজাইনটা আছে এটা আমরা কামিজের অংশ থেকে নিয়েছি, এটা কিন্তু আমরা এই যে নিচে দিব, একটু খেয়াল করেন। এই যে এই ডিজাইনটা আমরা একটু নিচে ব্যবহার করব, এবং এই যে কুচির এইখানের জন্য আমরা এই কাপড়টি এইখানে আমরা একটু পাড়ির মতো করে জোড়া দেব। এই যে দেখো, তাহলে কিন্তু একটা রেডিমেড স্টাইলের আমাদের সারারা পায়জামা খুব সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, দেখলেন একটি সারারা পায়জামা খুব সহজ নিয়মে আপনাদেরকে কিন্তু কাটিংটি করে আমি দেখিয়েছি, এবং একটি সারারা পায়জামার জন্য কতটুকু কাপড় লাগবে, কতটুকু লম্বা হলে, এই হিসাবটি কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছি। এবং এই নিয়মে যে মাপের বিষয়গুলি আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই নিয়মে যদি একটি সারারা পায়জামা আপনি কাটিং করেন, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে একটি সারারা পায়জামা তৈরি করা সম্ভব ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।